শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩২৮তম পর্বে। আজ ১৭ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ জিলহজ ১৪৪১ হিজরি, রোজ সোমবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে। এছাড়া অনেক গ্রুপের অ্যাডমিন রয়েছেন এবং ব্যক্তিগত আইডি থেকে অনুষ্ঠানটি চলাকালে শেয়ার দিয়ে থাকেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি শুরু করছি। আমার হাতে রয়েছে আজ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক দোলন চাপা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা এবং দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। এছাড়া রয়েছে নিয়মিতভাবে আপডেট সংবাদ পরিবেশন করে থাকেন যে পোর্টালগুলো, নিউজ পোর্টাল আজকে সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, বাংলা সংবাদ 24.com, তারাস নিউজ 24.com, সিরাজগঞ্জ নিউজ 24.com এবং দ্য পিপলস নিউজ 24.com। সঙ্গে থাকুন এবং আপনার আইডি থেকেও আপনি অনুষ্ঠানটি শেয়ার দিন, যেন আপনার আইডি যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে, প্রথমে রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। সিরাজগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন, পুলিশ সুপারের উদ্যোগে বানভাসী মানুষের মাঝে খাবার বিতরণ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন, উল্লাপাড়ায় বাস ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৬। কালিয়াকান্দাপাড়ায় জাতীয় শোক দিবস পালন, জেলা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন। শাহজাদপুরে জাতীয় শোক দিবস পালিত, জেলায় কর্মরত এনজিওদের উদ্যোগে জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়া মাহফিল। শেষ পাতায় রয়েছে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন, কামারখন্দে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে কর্মরত এনজিওদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন, ইসলামিয়া সরকারি কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলায় কর্মরত এনজিওদের জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ। শাহজাদপুরে বিধবাকে মিথ্যা অপবাদ দিয়ে জরিমানা করলেন স্থানীয় কাউন্সিলর। সমতা উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। মাইজবাড়িতে সালিশি বৈঠকে জিততে না পেরে মাতবর পরিবারের উপর হামলা, এটি গাজীপুরের খবর। চৌহালিতে জাতীয় শোক দিবসে র্যালি ও আলোচনা সভা, বেলকুচিতে শোক দিবসে পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা। প্রস্তাবিত মনসুরনগর থানার আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন, জাতীয় সমাজতান্ত্রিক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ। ভিতরের পাতায় রয়েছে সারা দেশের খবর। চুয়াডাঙ্গায় সোনালী আঁশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্লাজমা দিতে বগুড়া পুলিশের ৫৯ সদস্য ঢাকায়, স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার। ১০ জেলায় আবারও বন্যার আশঙ্কা। এই ছিল দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে করোনা ও বন্যায় দিশাহারা যমুনা পাড়ের তাঁতিরা। এটি প্রধান শিরোনাম। সিরাজগঞ্জের শিরোনাম রয়েছে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচিত কলাম বঙ্গবন্ধু ও অন্নদাস শঙ্কর একটি প্রত্যয়ের মিলনভূমি, গৌতম রায় লিখেছেন এটি। সুপ্রিম কোর্টে এভিডেভিট শাখায় অভিযান, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন আটক ৪৩ জন, এটি জাতীয় খবর। অতিরিক্ত ভাড়ার সঙ্গে বাড়তি যাত্রী গণপরিবহনে, এটি ডেস্ক রিপোর্ট। উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ।
নিষিদ্ধ প্রায় 10 টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, অর্ধলক্ষ টাকা জরিমানা। আর রয়েছে চায়ের ফ্লাস্ক হাতে ছুটে চলেন বাক প্রতিবন্ধী হাসান। এটি একটি মানবিক প্রতিবেদন, অর্থাৎ রায়গঞ্জের খবর। এটি চায়ের ফ্লাস্ক হাতে ছুটে চলেন বাক প্রতিবন্ধী হাসান। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতায় সলঙ্গায় ফুলজোর নদীতে ভাসমান মাছের খাঁচার উপর বালু ভর্তি জাহাজ। সলঙ্গায় ফুলজোর নদীতে ভাসমান মাছের খাঁচার উপর বালু ভর্তি জাহাজ, 30 লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ। পাঙ্গাসী ইউপির রামেশ্বরগাতি গ্রামে হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন। এটি রায়গঞ্জের খবর। সিরাজগঞ্জের কাজীপুরে মেসরা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত। জাতীয় সমাজতান্ত্রিক দল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ। রয়েছে বক্স রিপোর্ট, সাদা শাপলায় জীবিকা নির্বাহ বিলাঞ্চলের মানুষের। পাটের দামে বেজায় খুশি কৃষক। প্রাকৃতিক উপায়ে বাড়িতে শক্তিবর্ধক পানীয় বানাবেন যেভাবে, এটি স্বাস্থ্য কথার একটি টিপস। প্রস্তাবিত মনসুরনগর থানার আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন। রয়েছে ভিতরের পাতায়। রয়েছে চুপি চুপি বিয়ে সারলেন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যু। এটি চলচ্চিত্র অঙ্গনের খবর। প্রধানমন্ত্রীকে শাকিব খান, আপনি ছাড়া আর উপায় দেখছি না। শাকিব খান এটি চলচ্চিত্র অভিনেতা, চিত্রনায়কের কথা। সাকিবকে শ্রীলঙ্কা সফরেই পাওয়ার আশা পাপনের। এইটি সাকিব আল হাসান অর্থাৎ ক্রিকেটারের খবর। আর রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন প্রধান শিরোনাম। সিরাজগঞ্জের প্রধান শিরোনাম, সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী পালিত। অপারেশন ক্লিন হার্টের নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে, এটি প্রধানমন্ত্রী বলেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়া কান্না সত্যি হাস্যকর, শিক্ষামন্ত্রী বলেছেন এটি। দর্শক, একটু বলে রাখি, গতকাল ছুটির কারণে অর্থাৎ 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং শাহাদত বার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি পত্রিকা ছুটি থাকার কারণে সেই পত্রিকাগুলো আজকে বের হয়েছে। এই জন্য অনেক সংবাদ, 15 আগস্টের সংবাদ ইতিমধ্যেই গতকাল যে দুটি পত্রিকা বের হয়েছিল, এই দুটি পত্রিকার মাধ্যমে এবং অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে ইতিমধ্যেই আপনারা সেই খবরগুলো জানতে পেরেছেন। তবুও যেহেতু পত্রিকাগুলো বের হয়েছে আজকে, সেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো আমি তুলে ধরছি। রয়েছে শাহাদতপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী পালিত। উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। শেষ পাতায় রয়েছে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত। করোনা ভ্যাকসিন নিয়ে এবার আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কখন কিভাবে রোদ থেকে বেশি পাবেন ভিটামিন ডি, এটি স্বাস্থ্য কথার টিপস রয়েছে একটি সিরাজগঞ্জ প্রতিদিনে। রয়েছে ভিতরের পাতায় কাজীপুরে শোক দিবস পালিত। বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস। কামারখন্দে জাতীয় শোক দিবস পালিত। এনডিপির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এমডিওর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাসদে ত্রাণ সামগ্রী বিতরণ। 44তম শোক দিবস পালিত। উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী পালিত। রয়েছে একটি বিশেষ কলাম, বঙ্গবন্ধু এবং স্বাধীন বাংলাদেশের জন্ম। রেহমান সোবহান লিখেছেন। সম্পাদকীয়তে রয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হোক, জাতীয় শোক দিবস।
বেলকুচি পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত। এনায়তপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রায়গঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রায়গঞ্জ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার। সিরাজগঞ্জ প্রতিদিনের খবর। রয়েছে দৈনিক কলম শনি পত্রিকা। কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, বঙ্গবন্ধু জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। জাতীয় খবর, খালেদা সন্ত্রাসীদের বিচার না করার ইন্ডেমনিটি দিয়েছেন, এটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা সন্ত্রাসীদের বিচার না করার ইন্ডেমনিটি দিয়েছে। অনুমোদনহীন তারাশের চলনবিল ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ। দৈনিক কলম সৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে গরু চোর মকবুল মোল্লার গোপন আস্তানা থেকে 4 গরু উদ্ধার। সলঙ্গায় ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার। কাজীপুরে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী পালিত এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা। সলঙ্গায় জাতীয় শোক দিবস পালন। রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। জাতীয় শোক দিবসে রায়গঞ্জে গাছের চারা রোপণ করলেন এমপি আজিজ। সিরাজগঞ্জে জেএসডির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ। জলাবদ্ধতার নিরসন। কাজীপুরে 1 যুগ পর 80 বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে। রয়েছে দীর্ঘ 23 বছর কারাভোগের পর মুক্তি পেলেন ছাত্রদল নেতা সবুজ। পথে পথে জনতার ভিড়। শেষ পাতায় রয়েছে সাড়ে 4 মাস পর চলতে শুরু করেছে আরও 12 জোড়া ট্রেন। এটি জাতীয় খবর। ভিতরে রয়েছে বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। মুজিব বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ডলফিন। উপসম্পাদকীয়তে রয়েছে বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার স্মরণীয় মধুর স্মৃতি। আলহাজ এ.কে.এম. রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া রয়েছে সম্পাদকীয়, গণপরিবহন সহ সব চলুক স্বাস্থ্যবিধি মেনে। কলম সৈনিক রয়েছে দোলন চাপা পত্রিকা। দোলন চাপার প্রধান শিরোনাম, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাঁদছেন ডাক্তার এমপি মুন্না। তারাশে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। ফরিদপুরেও নামছে বন্যার পানি, রেখে যাচ্ছে ধ্বংসের ক্ষতচিহ্ন। এটি ফরিদপুর জেলার খবর। জাতীয় শোক দিবসে সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরণ। জলাবদ্ধতা নিরসন। কাজীপুরে 1 যুগ পর 80 বিঘা জমিতে চাষাবাদ শুরু। কৃষক লীগ সিরাজগঞ্জ দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ। রায়গঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার। জাতীয় শোক দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজীপুর উপজেলা শাখার শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী উপলক্ষে এমপি হাসিবুর রহমান স্বপনের নগদ অর্থ বিতরণ। এটি শাহজাদপুরের খবর। শেষ পাতায় রয়েছে বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। শাহজাদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের রাস্তার বেহাল দশা। 200 পরিবার পেল ত্রাণ ও 800 মানুষ পেল খাদ্য সহায়তা। শাহজাদপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত। রয়েছে বেলকুচিতে 45তম জাতীয় শোক দিবস পালিত। নিষিদ্ধ প্রায় 10 টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, 1.5 লক্ষ টাকা জরিমানা। এই ছিল শেষ পাতার খবর। ভিতরে রয়েছে বিশেষ কলাম, পিতা হারানোর শোকই হোক আমাদের শক্তি। ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন লিখেছেন এটি। নাজিম উদ্দিনের শেষ ইচ্ছা
শেখের বেটির একবার দেখার, মিরপুর পল্লবীতে ফের তাসের রাজত্ব গড়তে চায় শীর্ষ সন্ত্রাসী শাহাদত। সুপ্রিম কোর্টে এফিডেভিট শাখায় অভিযান, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন আটক ৪৩ জন। সম্পাদকীয়তে রয়েছে গণপরিবহন সহ সব চলুক স্বাস্থ্যবিধি মেনে। রয়েছে যুগের কথা পত্রিকা। যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম, শোক দিবসে ছেঁড়া পতাকা উড়ালো ইউনিয়ন পরিষদ। এটি প্রধান শিরোনাম করা হয়েছে। দ্বিতীয় শিরোনাম, অপারেশন ক্লিন হার্টের কথা সবাই ভুলে গেছে প্রধানমন্ত্রী। কে এই ডিজে শাকিল? এটি একটি ফলো আপ রিপোর্ট। তারাশের যুবলীগ নেতা ডিজে শাকিলের খবর। নিষিদ্ধ প্রায় 10 টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, $250,000 জরিমানা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। গাজীপুরে 12 বছর পর 80 বিঘা জমির জলাবদ্ধতার অবসান। করোনায় বেড়েছে বাল্যবিয়ে, দরকার আইনের প্রয়োগ। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা। 22 বছর কারাভোগের পর মুক্তি পেলেন শাহজাদপুর ছাত্রদল নেতা সবুজ। মোবাইল সংযোগ কমছেই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহে খাদ্য সামগ্রী বিতরণ। প্রধান অতিথি ছিলেন হাসিবুর রহমান স্বপন এমপি। বিপুল পরিমাণ নকল ওরসালাইন সহ মূল হোতা আটক। এটি পাবনার খবর। বেলকুচিতে পলিথিন ব্যাগ বিক্রয় ও মজুদের অপরাধে জরিমানা। এই ছিল সংবাদ, অর্থাৎ সিরাজগঞ্জের সংবাদ। পাবনার সাথে দুঃখিত, পাবনায় সাথেয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ভিতরে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত, সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত। এনডিপির এমডিওর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলের প্রয়াণে স্মরণ সভা। এই ছিল দৈনিক যুগের কথা পত্রিকা সহ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। এই পর্যায়ে রয়েছে অনলাইন পোর্টাল। অনলাইন পোর্টালে রয়েছে, প্রথমে রয়েছে দৈনিক আজকে সিরাজগঞ্জ.com। প্রথমে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ আজকে সিরাজগঞ্জ.com এর শিরোনাম, শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সবুজ দীর্ঘ 22 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। সলঙ্গা নলকা ইউনিয়নের ফুলজোর নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত। বেলকুচিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয় ও মজুদের অপরাধে অর্থদণ্ড। সদর উপজেলার দিয়ারপাচিল গ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। শাহনেওয়াজ দুলাল দৈনিক সময়ের আলো নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান। সলঙ্গায় ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার। করোনা মহামারীতে নিত্য নতুন কৌশলে ইয়াবা গডফাদাররা। শাহজাদপুরে এমপি হাসিবুর রহমান স্বপনের বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ। তারাশে অনুমোদন না থাকায় চলনবিল ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ। গাজীপুরে দীর্ঘ 1 যুগ পর জলাবদ্ধ হওয়া 80 বিঘা জমি অবশেষে চাষযোগ্য। এই ছিল আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম।
আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি শুরু কাল। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫,০০০ টাকা অর্থদণ্ড। দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক ছাত্রনেতা সবুজ। পথে পথে জনতার ভিড়। শাহজাদপুরে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা সৈকত। বেলকুচিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয় ও মজুদের অপরাধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। সিরাজগঞ্জ কণ্ঠ। জেলা প্রশাসকের ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ তুলে দেন আক্রান্ত ইয়ামিনের হাতে। দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক ছাত্র দল নেতা সবুজ। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫,০০০ টাকা জরিমানা। নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, ১৫,০০,০০০ টাকা জরিমানা। সিরাজগঞ্জ ৪ ইউনিয়নে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত। শাহজাদপুরে নানা আয়োজনে শোক দিবস পালন। জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া। কাজীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন। উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া মোড়ে বাসের ধাক্কা হেলপার নিহত। জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সুপারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। এই ছিল সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে সিরাজগঞ্জ নিউজ24.com। উলিপুরে নানার বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। এটি উল্লাপাড়ার খবর। দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা সবুজ। পথে পথে জনতার ভিড়। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনে ৭৫,০০০ টাকা জরিমানা। তারাশে অনুমোদনবিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ। কাজীপুরে ৮০ বিঘা জমিতে চাষ হচ্ছে জলাবদ্ধতা নিরসনের পর। এই ছিল সিরাজগঞ্জ নিউজ24.com। রয়েছে বাংলাসংবাদ.com। বেলকুচিতে পলিথিন রাখার দায়ে একতা ট্রান্সপোর্টের ১৫,০০,০০০ টাকা জরিমানা। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ। সলঙ্গায় ফুলজো নদীতে ভাসমান মাছের খাঁচার উপর বালু ভর্তি জাহাজ তুলে দিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ। এই ছিল বাংলাসংবাদ.com এর সংবাদ শিরোনাম। আর রয়েছে আমার হাতে দ্য পিপলস নিউজ24.com। পিপলস নিউজ24.com এর মধ্যে রয়েছে টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে আগুন। জামিনে মুক্তি পেয়েই চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলেন ফিটিং শাহীন। সুদের ৫০,০০০ টাকায় ১,৪০,০০০ দিয়েও পরিশোধ হয়নি সেই টাকা। উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি আহ্বায়কের মার্কেট নির্মাণ। নাটোরের গোদাই নদে ২টি শ্রুতিজাল অপসারণ।
এই ছিল দৈনিক অর্থাৎ দ্য পিপলস নিউজ 24.com এর সংবাদ শিরোনাম। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। শোক দিবসে ছেঁড়া পতাকা উড়ালো ইউনিয়ন পরিষদ, এটি রয়েছে যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম। 1975 সালের 15 আগস্ট খুনিরা বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করে বাংলাদেশ থেকে লাল সবুজের পতাকাকে মুছে ফেলতে চেয়েছিল রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রকারীরা। বাংলার মানুষ সেই ষড়যন্ত্রের জবাব দিতে লাল সবুজের পতাকাকে ছিনিয়ে আনে, যা আজ বাংলাদেশের প্রতীক। বিশ্বের দরবারে স্বাধীন বাংলাদেশকে পরিচিত করেছে লাল সবুজের পতাকা। স্বাধীন বাংলার এই লাল সবুজের পতাকাকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে। সারা বাংলাদেশে যখন 15 আগস্টকে জাতি যখন জাতীয় শোক দিবস হিসেবে পালন করছিল, সেই সময় জাতীয় পতাকাকে অসম্মান করে ছেঁড়া অবস্থায় উড়ানো হয়েছে। সেই সাথে জাতীয় পতাকাকে অবমাননা করে কালো পতাকাকে জাতীয় পতাকার উপরে উড়ানো হয়েছে। 15 আগস্ট সকাল 11টায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদে। জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলনকারী গ্রাম পুলিশ নূর মোহাম্মদ জানিয়েছেন, পতাকা উত্তোলনের সময় আমি ছেঁড়া পতাকা উত্তোলন করেছি। এ সময় তিনি আরও বলেন, আমাকে যা হুকুম করা হয়েছে আমি তাই পালন করেছি। এই ছিল প্রধান শিরোনাম। বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানার খবর। বিস্তারিত। বেলকুচি উপজেলার বরধুল ইউনিয়নের মেহেরনগর এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে এই দণ্ডাদেশ দিয়েছে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোহাম্মদ হাফিজউদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে। গাজীপুরে 12 বছর পর ৮০ বিঘা জমির জলাবদ্ধতার অবসান। গাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামের কৃষকদের ৮০ বিঘা জমি দীর্ঘ 1 যুগ পর জলাবদ্ধতা কবল থেকে মুক্ত হলো। শনিবার 15 আগস্ট বিকেলে ড্রেন খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে এবং গাজীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পারুলকান্দি গ্রামের দক্ষিণ পাশে একটি পুকুর খনন করে ওই গ্রামের মোনায়েম প্রামাণিক। এরপর তিনি ওই জমি সংলগ্ন তার নিজস্ব কিছু জমি সহ অন্যের জমিতে জোরপূর্বক দখল করে মাছ চাষ করে আসছিল। এ নিয়ে বিচার সালিশ হলেও মোনায়েমে ওই বিচারের রায় মানেনি। গত 4 আগস্ট গ্রামবাসী এ বিষয়ে গাজীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত দেয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের জন্য সোনামুখী ইউনিয়নের নায়েবকে দায়িত্ব দেন। তদন্ত শেষে রিপোর্ট জমা দিলে গত শনিবার 15 আগস্ট গাজীপুর উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় ও গাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি ও সহকারী কমিশনার ভূমি ABM আরিফুল ইসলামকে সাথে নিয়ে পারুলকান্দি গ্রামে যান। এ সময় তারা উপস্থিত ভুক্তভোগী কৃষক ও পানি আটকে রেখে মাছ চাষ করা মোনায়েম প্রামাণিকের সাথে কথা বলেন। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পুকুরের পাশ দিয়ে একটি নালা খনন করে পানি বের করে দেওয়া হয়। এটি একটি ভালো খবর। দীর্ঘদিনের যে অমীমাংসিত একটি ঘটনা, সেটি মীমাংসা হয়ে মাছ চাষি যেমন মাছ চাষ করছেন, তেমনি 80 বিঘা জমির ধান অর্থাৎ 80 বিঘা জমির যে পরিত্যক্ত অব্যবহৃত ছিল, সেটি জলাবদ্ধতা নিরসনের মধ্য দিয়ে সেটি চাষযোগ্য হলো। এই ছিল উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। আর রয়েছে 22 বছর কারাভোগের পর মুক্তি পেলেন শাহজাদপুরের ছাত্রদল নেতা সবুজ। এই খবরটির বিস্তারিত।
এই খবরটির বিস্তারিত কি রয়েছে একটু দেখি। শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, শাহজাদপুর রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ আমির হোসেন সবুজ 16 আগস্ট রোববার সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে দীর্ঘ 22 বছর পর একটি মামলায় কারাভোগের পর মুক্তি পেলেন। অর্থাৎ তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে শাহজাদপুরে পৌঁছলে তাকে এক নজর দেখার জন্য তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমায়। সাবেক ছাত্রনেতা সবুজ কারাগার থেকে 22 বছর পর মুক্তি পেয়ে বলেন, আমি যে মিথ্যা মামলায় দীর্ঘ 22টি বছর কারাভোগ করেছি, ওই মামলার বাদী পক্ষের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ওই মামলার সাথে জড়িত ছিলাম। আমি আমার জন্মভূমি শাহজাদপুরকে পবিত্র কাবা শরীফ মনে করি। সেই পবিত্র মাটিতে ফিরে আসতে পেরেছি, এতেই আমার জীবন ধন্য। রয়েছে বেলকুচিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয় মজুদের অপরাধে অর্থদণ্ডের খবর। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। আমি এ পর্যায়ে কয়েকটি মন্তব্য রয়েছে। সেই সাথে দেখব যে পানির সমতলের আজ কি খবর। পানির খবর। দর্শক, আপনারা জানেন যে আবারও পানি বৃদ্ধি শুরু হয়েছে। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে এখন পানির বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির সমতল আজ ভোর 6টা পর্যন্ত 13.20 মিটার। যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা 13.35 মিটার। কাজীপুর পয়েন্টে বিপদসীমা 15.25 মিটার। পানির সমতল আজ ভোর 6টা পর্যন্ত 15.13 মিটার, অর্থাৎ বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল পানির খবর এবং সেই সাথে আজকের সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। আমি মন্তব্য তুলে ধরব। কয়েকটি মন্তব্য রয়েছে। সোনার বাংলা, শুভ সকাল, শুভকামনা। রত্না মল্লিক, শুভ সকাল বন্ধু। রবিউল ইসলাম নয়ন, শুভ সকাল। মাহবুব পলাশ, গুড মর্নিং। রবিউল রাজ, নাইস। রবিউল রাজ আরও একগুচ্ছ ফুল পাঠিয়েছেন। সব মিলে সবাই শুভ সকাল শুভকামনা জানিয়েছেন। আপনাদের প্রতি রইল শুভকামনা, শুভ সকাল। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানুন। এই জন্য চোখ রাখুন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। যে খবরগুলো জাতীয় গণমাধ্যমে স্থান পায় না, সেই খবর সহ অনেক অনুসন্ধানী খবর, তথ্যমূলক খবর, তথ্য নির্ভর খবর প্রকাশ হয়ে থাকে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানুন। এই জন্য চোখ রাখুন, আবারও বলছি, আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। দর্শক, আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান ছাড়াও ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক পেজ সহ বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে স্যালুট অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠান স্যালুট এবং জেলার কৃতি সন্তানদের নিয়ে অনুষ্ঠান আমার জেলা আমার অহংকার। আমার জেলা আমার অহংকার, স্যালুট এবং আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, বিস্তারিত জানুন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। সেই সাথে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আগামীকাল আবারও আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়। সবাইকে আবারও শুভ সকাল।